সময় কারোর জন্য কখনোই অপেক্ষা করে না, নিজের গতিতে নিজেকেই চলতে হয়। কথায় আছে না, আজকের কাজ কালকে কখনোই করতে নেই। ঈদের ছুটি শেষ করে আবার সেই ডেইলি লাইফ স্টাইলে চলতে হচ্ছে। হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো ঈদের ছুটি শেষ করে তো নওগাঁ থেকে চলে আসছি, আবার সেই ডেইলি লাইফস্টাইল, কাজ কর্ম সব কিছু মিলিয়ে আর কি শুরু হয়ে গেল। কয়েকদিন ঈদের ছুটিতে নওগাঁতে গিয়েছিলাম, রিল্যাক্সেই ছিলাম, ভালোই ছিল। আবার সেই শুরু হলো, তো এসেই সব কিছু ক্লিন করা শুরু করেছি। যাওয়ার আগেও সব ক্লিন করে যেতে হয়েছে, আবার এসেও সেম। আপনি বাসায় থাকেন আর না থাকেন, বাসা সবসময় ময়লা হবে, এটাই নিয়ম, আর সবসময় ক্লিন রাখতেই হবে। বারান্দায় কাপড় শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে আসার সময় বেল ফুলের চোখে পড়লো। বেল ফুলগুলো দেখলাম যে একটু মরে যাচ্ছে, ভাবলাম যে আমি দুইটা ছিঁড়ে আমার জামাইকে দিব। বেলি ফুলের না এত সুন্দর একটা স্মেল আসে, আমার না খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা না একটা বেলি ফুল গাছ লাগিয়েছিলাম বারান্দায়। ওইটা না প্রায় অনেক বছর ছিল, 9-10 বছরের মতো ফুল দিত। সেটা আমার বাবার বাসায় ছিল, তারপর যে কী হয়েছে আমি জানি না। তারপরে কাজটা শেষ করে খুবই টায়ার্ড লাগছিল, ভাবলাম যে লেবুর শরবত খাই। ফ্রিজে যাওয়ার আগে না অনেকগুলো লেবু রেখে গিয়েছিলাম, ভাবছিলাম যে যাওয়ার সময় নওগাঁতে নিয়ে যাবো, বাট আমার না মনেই নাই এতগুলো লেবু দিয়ে আমি কী করব। দেন ভাবলাম যে বেশি করে লেবুর শরবতটা বানাই, তারপর ফ্রিজে রেখে দিব, সারাদিন খাবো। আর ইচ্ছেও করছিল যে লেবুর শরবত খাই। দেন এই তো এক জগ বানিয়ে ফেললাম, এখন এটাকে ফ্রিজে রেখে দিব আর অল্প রাখবো। ঠান্ডা করার সময় পাই নাই, আমার এখনই খেতে ইচ্ছে করছিল। লেবুর শরবতটা না এমনি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ মজা লাগে। ঈদের পর থেকে এত গরম পড়েছে, কার এলাকার কি অবস্থা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। তার মধ্যে আবার গরুর মাংসও খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে, একদম অসহ্য একটা অবস্থা গরমের মধ্যে। দেন একটু বসলাম, দেখলাম যে জানালায় প্রচুর বাতাস আসছিল, বসে বসে খাচ্ছিলাম। দেন আমার হেল্পিং হ্যান্ড আসছিল, কাজটা শেষ করে ওনাকে নিয়ে ছাদে গিয়েছি। আমি নওগাঁ থেকে আসার সময় মরিচ নিয়ে আসছিলাম, এগুলো শুকাতে দিয়েছি। যে বাসায় থাকি এখনও এই বিল্ডিং কমপ্লিট হয় নাই, ছাদের অবস্থা বেহাল অবস্থা, তারপর আমার শুকাতে দিতেই হবে, এগুলো ভাঙাতে হবে। হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো শেষ হয়ে গেলে আমি নওগাঁ থেকে এগুলো নিয়ে আসি। দেন এগুলো ওয়াশ করে আমি শুকিয়ে তারপর ভাঙাই। বাহিরে এত রোদ পড়েছে, দেখতেই পাচ্ছেন, একদম ঠাডা পড়ার রোদ। দেন চলে আসলাম নিচে আরিশের জন্য, এখানে শিং মাছ ঝোল করে রান্না করব, কারণ ঈদের পর থেকে তো গরু মাংস খাওয়া হচ্ছে। আরিশ তো এইভাবে গরু মাংসটা খাইতে পারে না, কারণ এটা তো একটু শক্ত হয়। তো ভাবলাম যে ওর জন্য শিং মাছের ঝোলটাই করি, সারাদিন চলে যাবে ওর জন্য। তো এখানে আমি শিং মাছটা একটু হালকা ভেজে নিয়েছি, দেন ঝোল করে রান্না করেছি যাতে ও খেতে পারে। শিং মাছটা ঝোল কিন্তু অনেক মজা হয়। দেন আমার রাতের রান্নাবান্না শেষ করে ফ্রি হয়ে আমার একটা কেকের অর্ডার ছিল, এটা আমি মেক করেছিলাম। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমি এটা ডেকোরেশন করছিলাম। বেস ডেকোরেশন আমি রাতের বেলায় করেছি, জাস্ট এখানে একটু হালকা টাচ আপ দিচ্ছি, এখানে টপারগুলো আমি বসিয়ে নিচ্ছি, সুগার বল অ্যাড করে দিব, এই আর কি। এই কেকটা অর্ডার করেছে আমার একটা স্পেশাল মানুষ, সে আমার রেগুলার ক্লায়েন্ট আর কি, সবসময় আমার কাছ থেকে কেক নেয় বিভিন্ন ওকেশনে। আজকে ছিল ভাবির বার্থডে, তো 1.5 পাউন্ড কেকের একটা অর্ডার ছিল। তো ভাবলাম যে ভাবি তোমার কাছ থেকে সবসময় নেয়, আর আজকে তো ওনার স্পেশাল ডে, বার্থডে, তো ওনার জন্য তো আমি এক্সট্রা ট্রিট দিতেই পারি। এর জন্য এক্সট্রা করে আমি 4টা কাপ কেক রেডি করেছি ওনার জন্য, বলা যেতে পারে আমার পক্ষ থেকে তার বার্থডেতে ছোট্ট একটা গিফট। তো এই কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে, ভ্যানিলা ফ্লেভারের একটা কাস্টমাইজ কেক। আর যারা জানেন না, আমার কিন্তু একটা ছোট্ট পেজ আছে, আপনারা চাইলে সেখানে যে কোনো ধরনের কাস্টমাইজ কেক অর্ডার করতে পারেন, যে কোনো ফ্লেভারের আর যে কোনো ডিজাইনের। আমার পেজটা আমি মেনশন করে দিব উপরে, আপনারা দেখে নিতে পারেন, একবার হলেও ঘুরে আসবেন। এই ছিল আমার আজকের মতো ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।